আপনি কি জানেন, কিছু কাজ কাউকে জানানো মানেই আপনার বরকত কমে যাওয়া। হয়তো আমরা ভাবি শেয়ার করলে অনুপ্রেরণা দিব, কিন্তু বাস্তবে শয়তান অনেক সময় আমাদের ইখলাস কেড়ে নেয়। আর বদনজরও এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আমি আপনাকে বলবো কেন সব কিছু গোপন রাখা দরকার, আর গোপন আমলই কেন আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের শিখিয়েছেন সব কিছু প্রকাশ্যে আনো না। কারণ যেই মুহূর্তে আপনি আপনার আমল মানুষকে বললেন, আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। তখন মনে হয় আপনি অগ্রগতি করছেন, অথচ বাস্তবে আপনার গতিই ধ্বংস হয়। তাই তাহাজ্জুদ পড়ুন, কাউকে বলবেন না। ওয়ার্কআউট করুন, কাউকে বলবেন না। হালাল খাবার খান, কাউকে বলবেন না। কুরআন পড়ুন, কাউকে বলবেন না। গোপনে দান করুন, কাউকে বলবেন না। কেন? কারণ গোপনীয়তা শক্তি। গোপন আমল আপনাকে বদনজর থেকে বাঁচায়। গোপন কাজ আপনার ইখলাসকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ডান হাত দিয়ে দান করবে, বাম হাতও যেন না জানে। এটাই আসল আমল, আসল আন্তরিকতা। মনে রাখবেন, ফলাফল নিজেই কথা বলবে। কাজ করে যান নির্বে। উন্নতি করুন গোপনে। কারণ যখন আল্লাহ চাইবেন, তখনই তিনি আপনার সম্মানকে প্রকাশ করবেন। তবে হ্যাঁ, অন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য মাঝে মাঝে শেয়ার করা যায়, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই গোপন আমল করি, আল্লাহর জন্য কাজ করি। প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির পড়ুন, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস, গোপন ইবাদত ও নিরাপত্তার সাথে চলার তৌফিক দিন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের মনে ছুঁয়ে যায়, তবে ইনশাআল্লাহ আরও মানুষ যেন উপকৃত হয় সেজন্য ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখে জানান, আল্লাহর সাথে আপনার কোনো গোপন আমল আছে কি? আর নতুন নতুন ইসলামী কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আপনার একটি ছোট শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে এর জন্য দ্বিগুণ সওয়াব দিন।